ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারা ভুবনপুর গ্রামটি আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। পানীয় জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত। উপযুক্ত রাস্তার অভাবে গ্রামের কেউ অসুস্থ হলে কাঁধে বয়ে হাসপাতাল নিয়ে যেতে হয়। গ্রামে পানীয় জলের সরবরাহ নেই, ফলে নদী, পুকুর, পাতকুয়োর জলেই ভরসা। বঞ্চনার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। মন্ত্রী শান্তনা চাকমার নির্বাচন কেন্দ্রের অন্তর্গত গ্রামটি, তারপরও গ্রামের দুর্দশা ঘোচেনি। শীঘ্রই সমস্যা সমাধানের দাবি গ্রামবাসীদের, নইলে রাস্তা অবরোধে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার থাকলেও উন্নয়নের গতি অস্বাভাবিক মন্থর। রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমার নির্বাচন কেন্দ্র প্যাচারথল বিধানসভার মাছমারা ভুবনপুর গ্রাম উন্নয়নের ছোঁয়া থেকেও আজও বঞ্চিত। গ্রামে পানীয় জলের অভাবে ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। এ নিয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনে নেওয়া যাক। কিন্তু রাস্তাঘাট খুব অসুবিধা। মানে একটা রোগী অসুস্থ হইলে তারপরে স্কুলও বাচ্চা লইয়া যাওয়ান যায় না, স্কুল ছাত্র লইয়া যাইতে অসুবিধা। যে আডু মানে জল লেগে থাকে, জল খাইবার জলও নাই। খাইবার জল নদীর থেকে আনতে লাগে, চড়ার থেকে কুয়ার থেকে আনতে লাগে। জলেরও খুব অসুবিধা। মানে জলও পাওয়া যাইতেছে না, আমরা যা থাকতেছি খুব কষ্ট করে খাইতেছি চলতেছি। গ্রামটি প্যাচারথল বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। এই প্যাচারথল কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন শান্তনা চাকমা। একাধিকবার এসে মন্ত্রী রাস্তা হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু রাস্তা আজও হয়নি বলে অভিযোগ। উপযুক্ত রাস্তার অভাবে যাতায়াতের গুরুতর সমস্যা। রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, রোগীদের কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। গ্রামবাসী দীপু সরকার কি বলছেন শুনুন। কিন্তু মন্ত্রী তো শান্তনা চাকমা মন্ত্রী তো দুইবারে আইছে, তাই না আইয়া দেখে গেছে রাস্তাটা। কিন্তু কইছে তো তাই না রাস্তাটা কাজ ধরাইবো, কিন্তু কখনো তো কোনো কিছু পাইছি না আমরা, করাইছে না কাজ। তখন আমরা খুবই সমস্যার মধ্যে আছি রাস্তাঘাটের লেগে। রাস্তার বেলা কোনো অসুবিধা হইলে, রোগী অসুস্থ হইলে যাইতে পারি না, কান্দ করে রোগীরা লইয়া যেতে লাগে। গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন সরকার জানান, রাস্তার অভাবে গুরুতর সমস্যার মুখে গ্রামবাসী। রাস্তার এমন অবস্থা যে সাইকেল চালানোও সহজ নয়, গাড়ি চলাচলের প্রশ্নই ওঠে না। তবে সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের অভাব। অনেকে পাতকুয়ো থেকে জল সংগ্রহ করে। শুখা মরশুমে এলাকার মানুষ এমনকি নদীর জল পান করতে বাধ্য হন। রাস্তাঘাট, রাস্তাটা তো সেরকম তো দুই চাকার সাইকেল চলতে গেলে অসুবিধা। এই জায়গাতে গাড়ি টাড়ি তো আছে অনেক, কিন্তু চলতে তো খুব সমস্যা। এরপরে পানীয় জলের তো আমরা মেইন সমস্যা। আমরা তো যার কুয়া, কাঁচা কুয়া, অনেকে ওই শুকনা সিজনে নদীর জলও পান করে। আর মোটামুটি এমনি সরকারের কোনো সাপ্লাই এখনো হয়নি। গ্রামের বাসিন্দা রাজনন্দিনী চাকমা বলেন, একবার রাস্তা অবরোধ করা হয়েছিল। তখন মহকুমা শাসক এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 বছরের মধ্যে পানীয় জল সরবরাহের ব্যবস্থা হবে। তারপর কেটে গেছে 1 বছরের বেশি সময়, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। এবারে শীঘ্রই রাস্তা এবং পানীয় জলের সমস্যা না মিটলে রাস্তা অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন রাজনন্দিনী চাকমা। এসডিএম কিতা কয় 1 বছর টাইম দিয়া গেছে, 1 বছরে তোমারে জল দিব। তারপরে এসডিএম এর কোনো খবর নাই, কোনো জল দিল নি। আজকে 1 বছরের তো বেশি হয়ে গেল, কখনো জলের অসুবিধা, এখন জল নাই। আমি জলের সুবিধা চাই, রাস্তা সুবিধা চাই। আগামী দিনে যদি রাস্তা সুবিধা যদি না হয়, জলের সুবিধা যদি না হয়, আমি এখানে রাস্তা ব্লক করব। গ্রামে একটি মাত্র টিউবওয়েল আছে, তাতে প্রয়োজন মেটে না। এদিকে দেখভালের অভাবে আগাছায় ঢেকে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জলের প্রকল্প। বঞ্চনার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। এলাকার বাসিন্দাদের মনে জমে উঠেছে ক্ষোভ। যে কোনো মুহূর্তে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।